আওয়ামী লীগ সরকারের বাতিল করা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ২০২৬ সাল থেকে আবারও শুরু হচ্ছে। আর চলতি বছর থেকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক পর্যায়ে। আগামী ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নিতে প্রস্তুত স্কুলগুলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন হবে ৪ স্তরে। চলতি বছর প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এই শিক্ষাক্রম বাতিল করে দেয়া হয়। এই অবস্থায় শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষাও হবে। ফলাফলে থাকবে ৪টি স্তর। এর মধ্যে ৩৯ নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজন স্তর, ৪০ থেকে ৫৯ পর্যন্ত সন্তোষজনক, ৬০ থেকে ৭৯ পর্যন্ত উত্তম এবং ৮০ থেকে ১০০ নম্বর পর্যন্ত অতি উত্তম স্তর। এদিকে আগের শিক্ষাক্রমের ভিত্তিতে ২০২৬ সালে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা হবে। এখন যেহেতু আমরা ২০১০ এবং ১১ জাতীয় শিক্ষাক্রম রূপরেখে আমরা ফিরে যাচ্ছি প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে বা পরিমার্জন সাপেক্ষে, এবং এর সাথে মিল রেখে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাট এটি এই বছর আমরা কার্যকর করব না, কারণ আমাদের ক্লাস 4 এবং 5-এর পাণ্ডুলিপি আরও পরিমার্জন হবে। শিক্ষকরা জানিয়েছেন, এরই মধ্যে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে, সিলেবাসও শেষ পর্যায়ে। এই বিষয়ে আমাদের নির্দেশনা অলরেডি চলে এসেছে, আর ২ তারিখ থেকে এটার এক্সামটা শুরু হবে। সেকেন্ড টার্ম থেকেই মোটামুটি এটা নিয়ে আমরা প্রস্তুত ছিলাম। বিগত সরকারের মতো বারবার সিদ্ধান্ত পরিবর্তন না করে যথাযথ গবেষণার তাগিদ দিচ্ছেন শিক্ষা গবেষকরা। কম্পিটেন্সিগুলো তারা অ্যাচিভ করার কথা সেগুলো তারা অর্জন করছে না অধিকাংশ ক্ষেত্রেই, এবং এটা যেমন সংখ্যার দিক থেকে ঠিক তেমনিভাবে স্টুডেন্ট যদি আপনি ধরেন গ্রাম শহর বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন ক্ষেত্রে এগুলো কিন্তু এক ধরনের গ্যাপ রয়ে গেছে। তো এখন এই গ্যাপটা ফুলফিল করাটা হলো আপনার মূল টার্গেট। এদিকে ২০২৬ সালের জন্য প্রাথমিকের শিক্ষাক্রমে পরিবর্তন আনার কাজ শিগগির শুরু হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।